মতাদর্শগত বিভিন্ন জায়গায় আলোচনা হবে এবং এই সুযোগে আমরা 1 থেকে 5 তারিখ পর্যন্ত প্রথম 5 দিন কমিউনিস্টদের যে ভূমিকা স্বাধীনতা আন্দোলন সেটাকে তুলে ধরব। কারণ যারা স্বাধীনতা চাননি, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নথি স্বীকার করে মুসলিমরা দিয়েছিলেন যে স্বাধীনতা স্বরাজ এই শব্দটা আমরা উচ্চারণ করবো না, লিখব না, তাদেরকে এখন বীর সাজানো হচ্ছে। আর যারা শব্দ নিষেধ, অ্যারেস্ট, বেআইনি ঘোষণা করেও মানুষের দাবি নিয়ে স্বাধীনতা আন্দোলনকে আরো সমৃদ্ধ করেছে। কমিউনিস্ট পার্টি স্বাধীনতা আন্দোলনে জন্ম লগ্ন থেকে যখন যুক্ত হল, সেই দিন থেকেই পূর্ণ স্বরাজের কথা উঠল। মধ্যবিত্ত শিক্ষিত মানুষের পাশাপাশি কৃষক, দিনমজুর, গাড়োয়া, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কৃপায় পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, তাদের দ্রুত পঞ্চায়েত নির্বাচন করতে চাইছেন না। পুনর্নির্বাচন করার পরে এরা মনে হয়েছিল যে কোনো সময় একটা প্রস্তুতি করার কথা বলেছিলেন, ভোট সম্মেলন শুরু হয়ে গিয়েছিল এবং যে কোনো সময় ভোট করতে পারে, পুজোর আগে পরে পুনর্জি করছিলেন কেউ। এখন ডিলিমিটেশন, কাস্ট রিজার্ভেশন এবং তারপর হচ্ছে এখন এই রিস্ট্রাকচারিং অফ জেলা পরিষদ, এইটা কিছুটা উনি স্পেস পাওয়ার চেষ্টা করছেন, ব্রিলিং স্পেস, যাতে এই দেখে কিছুটা পেছনে যায়। কারণ এটা আমরা দেখেছি, এই রায়গঞ্জের পুরসভা গ্রাম শেষ হয়ে গেছে, নির্বাচন হয়নি। হাওড়া পুরসভা নির্বাচন হয়নি, বালি পুরসভা আর হাওড়া পুরসভা নির্বাচন করে দিয়ে তাহলে দুই রকমের, একটা হচ্ছে সমস্যার সমাধান করা, আরেকটা হচ্ছে নতুন সমস্যা তৈরি করে পুরনো সমস্যাটাকে আরেকটু পিছিয়ে দেওয়া, ব্যাক বার্নার। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনের ভাবনা। কোন থানাগুলো নিয়ে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কি হবে, এটা নিয়ে তো একটা আলাপ আলোচনা দরকার হয়। সেটা এক। দুই হচ্ছে নতুন জেলা হলে লাভ আছে। ছোট জেলা হয়, যারা জেলার পক্ষে তারা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধে, অনেক দূর পর্যন্ত যেতে হয় না। তাহলে তো এমন জায়গা আছে যেখানে 100 কিলোমিটার বেশি যাবে, আমি উত্তর দিনাজপুর জেলায় নাই, ইসলামপুরের লোক বললো আলাদা জেলা নাম জানো, কারণ জেলা হেডকোয়ার্টার থেকে 100 কিলোমিটার দূরে আছে। প্রত্যেকে সাধারণ সুবিধা পাবে, একটা যুক্তি থাকবে অবশ্যই। রিভারাইট, সুন্দরবন, বসিরহাট সাব ডিভিশন, এগুলো যোগাযোগের ব্যবস্থায় লোকের একটু সুবিধা হবে, কাছাকাছি। তার চেয়ে সুবিধা হবে শুধুমাত্র অ্যাসপিরেন্ট জেলা পরিষদ, তাহলে কতগুলো আরো আরো কিছু মাথাভারী প্রশাসন, এসপি, ডিএম, এডিএম, এসএসপি, এএসপি, জেলা পরিষদ সভাধিপতি, তৃণমূল জেলা কমিটি। তুমি দেখেছ যে একটা প্রেসিডেন্ট হয়, আবার একটা চেয়ারম্যান হয়, তাই তো? কোনো পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। কেন হয়? কারণ দুটো গ্রুপ, আলাদা এক্সপিরিয়েন্স। তাহলে এটাকে দলটাকে ভেঙে দুটো করতে পারে না, অভিষেকে তৃণমূল আর তৃণমূল 4টে করে হতে পারে। জেলাকে ভাবছেন যখন, অ্যাডভান্টেজ আছে, কিন্তু নীতি আয়োগ থেকে যখন, কেন্দ্র সরকার থেকে বিভিন্ন স্কিমে যখন টাকা ভাগ করে দেওয়া হয়, এটা জেলা ভিত্তিক করে দেওয়া হয়। তাহলে যত নম্বর জেলা হবে এই ভিত্তিতে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, অন্যান্য রাজ্যে অসংখ্য জেলা এরকম ভাগ করা হয়েছে, জেলা করা হয়েছে শুধুমাত্র অ্যালোকেশনের জন্য, টাকা অ্যালোকেশনের জন্য। যত বেআইনি কাজের লেনদেন এটা হতে পারে। আগে বাঙালিরা বলতো এগুলো উত্তর ভারতে হয়, আয়ারল্যান্ড যারা হরিয়ানায় হয়, এগুলো উত্তরপ্রদেশে হয়, এগুলো মধ্যপ্রদেশে হয়, এগুলো রাজস্থানে হয়, এগুলো গুজরাটে হয়, এগুলো মহারাষ্ট্র হয়। এখন গোটা দেশ বলছে এগুলো দেখতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে আসতে হয়। यही खता करते रहे, दाग चेहरे पे था, आईना साफ करते रहे। তৃণমূল দলটা এখন দাগি হয়ে গেছে, তৃণমূলের মন্ত্রিসভাটা এখন অপরাধী হয়ে গেছে। সেখানে যখন ভাবমূর্তি পরিষ্কার করার জন্য আয়নাও পরিষ্কার কিনা হবে, চেহারাটা পরিষ্কার করতে হবে।
সেই চোর চোর বেমান লোকেরা নিয়ে একটা দল তৈরি করেছে, তাকে কিছু ভদ্রলোক ছুটি নিয়েছে। আমরা এই জন্য নামে নামে যখন চোর বলছিলাম, তারা বললো না, কারণ নামে বলবেন না, দলের নামে বলবেন। তো তৃণমূল দলের যে এখনো এমন লোক আছেন যারা চোর নন, তাকে আমি কেন বলবো? আমরা বলতে পারি যে এই অংশের মানুষ যারা চোর নন, যারা যুক্ত নন, তারা যদি তৃণমূল থেকে নিজের সম্পর্ক ছিন্ন করেন, তারা কারো ব্যক্তিগত নামে বলবো না, তবে এই দলটাকে দেখতে পারে। কিছু ভদ্রলোক থাকার জন্য তারা দেখতে পাচ্ছেন আজকে নাগরিকদের হিসেবে হচ্ছে মাহাত্ম। এরকম মানুষ মুখ খুললেন এবং নিজের অন্তত দে মাস্ট স্ট্যান্ড আপ অ্যান্ড বি কাউন্টেড যে আমরা দুর্নীতিগ্রস্ত নই, দুর্নীতির সমর্থন করি না। আমরা শুনবার জন্য অপেক্ষা করছি আরো অনেকে, কিন্তু আমরা নিজেরা মনে করি তারা দুর্নীতিগ্রস্ত নয়, পাকে চক্র যুক্ত হয়ে গিয়েছে চক্রের সাথে। তৃণমূল ভবন থেকে সেক্ষেত্রে পার্থচন্দ্র বিসিপি বলেছেন এবং দুর্ভাগ্যক্রমে কোনো কোনো মিডিয়া এটাকে অর্পিতার কাহিনী বলে প্রমাণ করছে। এরকম অসংখ্য মিনিম্যান থাকতে পারে। আসলে মানুষ খোঁজে টাকা, কারণ সে ফ্ল্যাট দিতে পারে। তৃণমূলের এই দুর্নীতি এরকম হয়েছে, তৃণমূল খুঁজছিল ফ্ল্যাট, বাংলো বাড়ি, যাতে টাকা রাখতে পারে। তাহলে হোল আপ অর ডাউন, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ টাকা হোম লোন হোক, জোগাড় করে হোক, বসত বাড়িতে। এখানে দেখা গেল বসত বাড়ি বোঝা হয়েছে, তৈরি করা হয়েছে টাকা রাখা, এত। আবার বলছি, একেবারে শুধু কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে এখানে পৌঁছানোর জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, তৃণমূলের যন্ত্রকে ব্যবহার করা হয়েছে, পঞ্চায়েত পুরসভার ইলেকট্রিক বডিকে ব্যবহার করা হয়েছে, ইউনিয়নকে ব্যবহার করা হয়েছে। এটা একটা খারাপ রেজিম। তৃণমূল অন্য দলগুলো থেকে একটু আলাদা। আর বারবার বলি, পার্লামেন্টে বলেছি, চিটফান্ডের সময় বলেছি, বাবার সময় বলেছি, সব দলের কিছু না কিছু দুর্নীতিগ্রস্ত লোক সেরকম নয়। চোর চোর কিছু দিতে যায়, বেইমান কিছু দিতে যায়। বারুইপুরের অঞ্চল উত্তর দক্ষিণকে ভাগ করছিলাম, বারুইপুরের জেলা কেন্দ্র শিফট হবে, তার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা যাবে আলাপ আলোচনাই হয়নি, কোনো জেলারই জেলা কেন্দ্রকে গড়ে তোলার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপটাকে তৈরি করার জন্য অফিসার কাজে কর্মীটাকে করে থাকবে, অফিস কী হবে, আদালত কী হবে, সেগুলো করা হয়নি। তাহলে ঘোড়ার আগে গাড়ি যেতে হয়েছে। আমরা আশা করবো গাড়ির আগে ঘোড়ার নির্বাচন করার ব্যবস্থা করা হোক, যাতে আনতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা ডিগ্রিধারী তো সবাই জানে। তাহলে এরকম ভেজাল, শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে কেন বসানো হচ্ছে? একা পথে চলেছে কেন? স্কুল, কলেজ, মাদ্রাসায়, ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান বা বোর্ড কেন নির্বাচিত করা হয়নি? অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রান্সপারেন্সি নেই, সেরকম পরিকল্পনা করে করা হয়েছে। কে জবাব দেবে? মধ্যশিক্ষা পর্ষদ, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালন সংস্থা, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা কমিটি কেন নির্বাচন বন্ধ করে দেওয়া হবে? কেন ছাত্র সংসদ স্কুল এবং কলেজে থাকবে না, বিশ্ববিদ্যালয়ে থাকবে না? তাহলে তাহলে ভর্তির সময় থেকে টাকা পয়সা, তাহলে কলেজ কর্তৃপক্ষ, কিছু দালা, কিছু তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং শিক্ষামন্ত্রী আর তৃণমূলের নেতারা, এই তো করা হয়েছে মস্তা। গোটা রাজ্যে তলা থেকে যেমন চিট ফান্ড যখন উঠে গেল, এই চিট ফান্ডের স্ট্রাকচারটাকে তৃণমূল কংগ্রেস এই মানি কালেক্টর হিসেবে ব্যবহার করা মধ্যে ঐক্য, সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে না। ভারতের ঐক্যের মূল সুরটা হচ্ছে এখান থেকে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, মিলিনের মাঝে দেখো মিলন মহান। ওরা এই মিলনের শক্তি, এই বৈচিত্র্যের শক্তি। সেজন্য আমরা এই জাতি, ভাষা, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে মানুষের যে সমান অধিকার, সেই প্রশ্নকে আরো সামনে নিয়ে আসতে হবে। এই দেশের ঐক্যের জন্য মানুষ তার অধিকার থেকে প্রতিষ্ঠিত করতে পারে। গণতান্ত্রিক অধিকার, তার খেয়ে পরে বাঁচার অধিকার, তার কাজ পাওয়ার অধিকার, তার শান্তিতে, সমৃদ্ধ ভারতে অংশীদার হওয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গ্যাপ বিটুইন দ্য রিচ এন্ড পুয়ার বাড়ছে। সাড়ে আন্দোলনে যে প্রতিষ্ঠিত হওয়া হয়েছিল,
যে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজা। সেখানে দাঁড়িয়ে গত কয়েক বছরে আমাদের গোটা এমনিতেই অর্থনৈতিক অবস্থা খারাপ, জিডিপি ব্যবস্থা খারাপ, কর্মসংস্থান অবস্থা খারাপ, তারপরে যা জিডিপি আছে তা মুষ্টিমেয় কয়েকটা পরিবার হাতে যাচ্ছে, যা সম্পদ তৈরি হচ্ছে, খেটে খাওয়া মানুষের সম্পদ তৈরি করছে, সেটা মুষ্টিমেয় কয়েকজনের হাতে জমা হচ্ছে এবং এই গ্যাপটা বেড়ে যাচ্ছে অনেক। বিশ্বের বড় বড় দেশ এবং গরিব দেশের মধ্যে তফাৎ হচ্ছে, আর দেশের মধ্যে গরিব এবং বড় দেশের মধ্যে এই তফাৎ অনেক বেশি নগ্নভাবে প্রকট হচ্ছে। সুতরাং সামনের কথা সামাজিক মালিকানার কথা, সমান অধিকারের কথা, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা প্রতিষ্ঠিত সেই বিষয়গুলোকে আমরা সামনে আমরা রাষ্ট্রের একটা স্থানীয়ভাবে এবং সব জায়গায় হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে একটা এক্সিবিশন উদ্বোধন করা হবে। আমরা কেন্দ্রীয়ভাবে দুটো এক্সিবিশন সেট তৈরি করছি, এটা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরবে, এই পরিবেশের বিভিন্ন জায়গায় লাগানো হবে এবং সমাজ কল্যাণের কাজে কিছু কাজ মানব দরদী মন্দির এবং রেলভান্তিকা পরিষেবা পরিবেশ জানায়, সেরকম স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নানা কর্মকাণ্ড এই সম্বন্ধে গড়ে তোলা হবে, যেগুলোর গঠনমূলক কাজ বা রচনাত্মক কাজ, পজিটিভ দিকে। প্রথম খবরটা পেলাম আমার নতুন জেল, আমরা চারিদিকে বলছি চোর ধরো, জেল ধরো, এত জেল তো নেই, বিশেষত ইতিমধ্যে বিক্রি করে দিচ্ছেন রিয়েল এস্টেটের কাছে, তার মধ্যে নতুন জেলের দরকার, তাদের দরকার নতুন জেলা। দেখো সরকার নতুন জেলা তৈরি করতেই পারে, তার সঙ্গে সঙ্গে স্বাধীন ভারতের সমাজ কি হবে, তার জন্য জমিদারি প্রথা এবং সামন্তবাদকে লোপ করা, লাঙল যা জমি তা, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করা, লাগান বন্ধ করা, খাজনা বন্ধ করা, নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকারের প্রশ্ন, শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, মজুর শ্রমিকের অধিকারের প্রশ্ন, এগুলো যুক্ত হবে। আজকে এটাকে আবার মনে করতে হবে, কারণ সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। সংবিধানে এই অধিকারগুলো স্বীকৃত হয়েছিল, কারণ স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এগুলো সামনে এসেছে। আবার একইভাবে নানা জাতি, ভাষা, ধর্ম, এলাকার লোকজন একটা হয়েছিল এই স্বাধীন ভারতের কল্পনা নিয়ে, তাকে বাস্তবায়িত হয়েছে। আজকে সেই সংবিধানে তা স্বীকৃত হয়েছে মহামানবের স্বাগত, যেখানে কম্পোজিট কালচার, মিশ্র সংস্কৃতির কথা বলা হয়েছে, নানান ধারা এসে মিলেছে। আজকে ফাসিস্ট শক্তি আরএসএস নির্দিষ্টভাবে এক ভাষা, এক ধর্ম, এক জাতি, এই ভাবনাটাকে মানুষের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। কিছু লোকের অ্যাসপিরেশনও হয়, জেলা কেন্দ্র যেখানে হবে শহরটা, বিভিন্ন শহরগুলো আমাদের শহর ভিত্তিক সভ্যতা, নগর ভিত্তিক, কিন্তু শুধু করে দিলে তো হবে না। আলিপুরদুয়ার আলাদা জেলা হওয়ার পরে আজ পর্যন্ত জেলা আদালত চালু হলো, আমরা লড়াই করছি। গত মাসেও জেলা জেলার অভিযান করা হয়েছিল, জেলা কেন্দ্র বামপন্থীরা সিপিআইএম করেছিল, যে আজ পর্যন্ত জেলার যে ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এটা আলিপুরদুয়ারে গড়ে ওঠেনি, জেলা আদালত গড়ে ওঠেনি। তাহলে আমি আশা করব এখনো পর্যন্ত বারুইপুরটাকে যেভাবে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য পূর্ণাঙ্গ শহর হিসেবে গড়ে তোলার দরকার ছিল এবং সমস্ত ব্যবস্থা তৈরি করার দরকার ছিল, তা হয়নি। তাদের জমি বিশাল নেওয়া হয়েছিল, রাস্তাঘাট কানেকশন করা হয়েছিল। তাই আমি আশা করবো বিষ্ণুপুরে হোক, কান্তিতে হোক, বহরমপুর যেমন একটা রেডিমেড পাওয়া গেল, তাহলে আরেকটা জেলার যে কেন্দ্র হবে মুর্শিদাবাদে, তার যাতে দ্রুত ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে। স্বাধীনতা আন্দোলন এবং সেখানে যে এর মধ্যে ক্ষুদিরামের 11 তারিখ যুব সংঘ পালন করব এবং 6 থেকে 15 দেশের স্বাধীনতায় বাংলার গৌরবের যে ভূমিকা, সেটাকে আমরা রিলাইভ করব। কোথাও যাত্রা, কোথাও অবস্থান, কোথাও মানদণ্ড, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও সেমিনার, কোথাও প্রভাত ফেরি, কোথাও এক্সিবিশন, কোথাও খেলাধুলো, নানা অনুষ্ঠান।
যেসব লোকজন আছে তারা কি হয়েছে সংখ্যাগরিষ্ঠ হবে। আমাদের তো নোট মুক্তি দেওয়া মেশিনটাকে নোট করা যায়, তৃণমূলের কে নোট করতে আছে, কোন গ্রুপে আছে, কে নব্য আছে, কি পূর্ণ আছে, এরকম যত কোনো আবিষ্কার হয়নি। সিআইডি ভেতরেও পরিষ্কার, যদি অভিষেকের কাছে লিখে নাও, যদি অভিষেকের কাছে সেই সংখ্যা থাকতো তৃণমূলের, যার সঙ্গে বিজেপির সংখ্যা যোগ করলে মেজরিটি হয়, তাহলে নতুন তৃণমূল নয়, নতুন সরকার করা যেতে। এখনো মনে করে সততার প্রতীকের সাইনবোর্ড যতই মলিন হোক তার আচর ধরে বন্ধু যায়। সেজন্য এখনো 3টে ক্যান্ডিডেট সরকার হয়নি থাকে, সেই প্রয়াস চলছে। যারা ষড়যন্ত্র করেছে, যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল বা যে ষড়যন্ত্র অভিযোগ করছে সে বলতে পারবে, তুমি আমি কি বলবো। আর আমি আশা করি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যদি ইডি সিবিআই না, পশ্চিমবঙ্গে কোনো একটা হাউস, আচ্ছা স্টিং অপারেশন নামের করে তুলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তদন্ত তো করতে পারে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে একটা ব্রাঞ্চ আছে, ইম্পর্টেন্ট। বহুবর্ষের সময় আমরা দেখেছি চিত্রা সুব্রমণিয়াম, তাই তো আপনি করলাম তো, ইনভেস্টিগেট করেনি। রাফেলের সময় আমরা দেখেছি। আমাদের এখানে একটা দুটো লাশ পড়েছিল যাদবপুরে, খুন হয়েছে কি আত্মহত্যা কেউ জানে না। সেখানে প্রথম সাইডে সংবাদপত্রকে দেখেছি সিরিয়ালাইজ স্টোরি করে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছে, এবং মোটামুটি সোমনাথ চট্টোপাধ্যায়কে অপরাধী তৈরি করে দিয়েছিল, আর তারপরে মমতা ব্যানার্জিকে এমপি হয়েছিল। আমি তখন সেই কাগজগুলো, সেই সংবাদপত্রগুলোকে চাই তারা কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করুন, তারা খোঁজ নেই। কিন্তু ষড়যন্ত্র অবশ্যই, আর ষড়যন্ত্র হলেই তদন্ত করতে হয়, তদন্ত শেষ পর্যন্ত হয়, সেই জায়গায় আমরা করছি। আচ্ছা, এই এমএলএ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত কাউন্সিলর, এমপি, এদের কাছে নগদ টাকা আসে কেন? দল বলুন, কেনা বেচা। তাহলে এটা স্পষ্ট, ঝাড়খণ্ডে সরকার খেলার জন্য, পরিবর্তনের জন্য, দলবলের জন্য এই টাকাটা, আর কলকাতায় এই টাকা পালে যেমন তৃণমূলের পাহাড় আছে, সেরকম বিজেপির পাহাড় রাখা আছে, স্পষ্ট করে বলছি। সেইগুলো তো আছে না। ঝাড়খণ্ডের সরকারকে তৃণমূল মাঝখানে গিয়েছিল ওখানে, হইচই করে মুকুল রায়কে নিয়ে, তোমরা সব লিখেছিল, অনেক সব প্রার্থী দিয়েছে, সব কেন্দ্রে দিয়েছে, কিন্তু আদতে ওখানে যে কোনো অপরাধ হলে মোটিভ দেখতে হয়। তাহলে ঝাড়খণ্ডে দল বদল করালে কার না, তাহলে কার টাকা হয়ে গেল। এবং সিআইডি খুব বেশি অপদার্থতা না হয়, যত যত অপদার্থ আমরা বলছি না সিআইডি, সেটা যদি অপ্রমাণ করতে চায় তাহলে তদন্ত করে বার করুন কলকাতার কোথা থেকে এই টাকাটা তুলেছিল, কোন ব্যবসায়ীর কাছ থেকে, কোথায় বিজেপির টাকার পাহাড় আছে। এবং নর্থ ইস্টের সমস্ত অপারেশন তো হয় কলকাতা না শিলিগুড়িতে হয়েছে। তৃণমূলের সরকার আসার পরে আরএসএস এর জন্য এটা একটা, বিজেপির জন্য এটা একটা, হ্যাঁ সর্বরাজ্য। এই জন্য আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বলেছিল। কৈলাস পর্বতে না, আধুনিক দুর্গাকে এই টাকার পাহাড়ের উপর বসিয়ে দিলে, তাহলে আরএসএস এর অপারেট করতে, বিজেপির অপারেট করতে একটা সরবরাহ লাগে। টাকা পায় একটা 10 টাকার নোট যদি রাস্তায় পড়ে থাকে, বিচার জন্য ব্রেক ধরে টাকা সবাই নিজেদের পকেটে কাটটা করে দিয়েছে। আর এখানে টাকার পাহাড় দেখা যাচ্ছে, অথচ কেউ ক্লেমেন্ট নেই। তাকে বোঝাচ্ছে এটা হচ্ছে ইগটেন মানি, বেআইনি পন্থায় পাওয়া বা নেওয়া। তুমি পাত্র যদি এটা বলছেন, আমাদের কাছে খবর আছে যে
একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত চিট ফান্ডের আদলে এজেন্ট সিস্টেম করে গোটা তৃণমূল সংগঠন এবং পঞ্চায়েত পুরসভার প্রতিনিধিকে ব্যবহার করে নিয়ে তৃণমূলের বিভিন্ন ব্লক অঞ্চল জেলা সভাপতি রাজ্যের কর্মকর্তাকে তৈরি করা হয়, তাদের মারফত চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরির বিনিময়ে কাজের বিনিময়ে গ্রুপ বি থেকে গ্রুপ সি প্রাথমিক শিক্ষক থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসএসসি তো সামনে এসছে, পিএসসি সামনে এসছে। একজন তো কথা নয়, অর্থনীতি অবশ্যই একজন ইম্পর্টেন্ট কিংপিন। Who are the kings and queens? কারণ এই যে পুলিশকে ইনভলভ করে, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এসব কমিশনে কি হলো? এই কমিশন সিস্টেম চালু হলো, যেখানে কালীঘাট থেকে আমরা সবাই জানি যে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন সংস্থায়, যেগুলো অনেকটা কয়েকগুলো সাংবিধানিক, বেশিরভাগটা স্ট্যাচুটরি, অনেকগুলো নির্বাচিত, কিন্তু গত 10 বছর ধরে এর মধ্যে নির্বাচন হয়নি, এইগুলোকে যোগ্যতা দেখা হয়নি। যার মুখ্যমন্ত্রী নিজের চ্যান্সেলর হচ্ছেন যোগ্যতা দেখে। আজকে কলকাতায় এক অভূতপূর্ব নজির সৃষ্টি হল, কোন নির্দিষ্ট সংগঠন ছাড়া লেখক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, অভিনেত্রী, আইনজীবী, ডাক্তার, সমাজের বিভিন্ন পেশার মানুষজন, শিক্ষক, অধ্যাপক, বর্তমান প্রাক্তন নাগরিক, তারা সোচ্চার হলেন দুর্নীতির বিরুদ্ধে। যোগ্য, উত্তীর্ণ, মেধাসম্পন্ন, উপযুক্ত প্রার্থী যাদের নামের তালিকা আছে তাদের নিয়োগের দাবিতে অভিনন্দন এবং সমস্ত দুর্নীতিগ্রস্ত আমলা, মন্ত্রী, নেতা, নেত্রী, তাদেরকে গ্রেপ্তার, পূর্ণাঙ্গ তদন্ত এবং গোটা মানি ট্রেনটাকে খুঁজে বার করা। আমি তাদেরকে অভিনন্দন জানাবো, স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন। গত শনিবার আমরা দেখেছি কিভাবে নাট্যকর্মী বয়স্ক বিমল চক্রবর্তীকে গ্রেপ্তার করল পুলিশ হরিয়ানা, তার সঙ্গে আরো কয়েকজন। আমরা গতকালই করেছিলাম, এবার থেকে কোনো মিছিলে কোনো অনুমতি দেওয়া হয়। স্বাধীনতা 75 বছর, মানুষ প্রতিবাদ করবে। কিন্তু ব্রিটিশ জমানেও মিছিল মিটিং করার অধিকার ছিল না, নিষিদ্ধ করা ছিল সংগঠনকে, পত্রিকাকে, নাটককে, গানকে, কবিতাকে। তো মানুষ সে নিশ্চিত মানেনি। আজও জেলায় জেলায় সংগঠিতভাবে বাম কর্মীরা, সিপিআইএম কর্মীরা, বিভিন্ন গণসংগঠন, ছাত্র, যুব, তারা নেমেছে। গতকাল সফলভাবে কৃষক আর ক্ষেত মজুররা সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে সাড়া দিয়েছে। কৃষকদের দাবি, মজুরির দাবি, ফসলের দাবি, ফসলের দামের দাবি, এ নিয়ে গোটা রাজ্য জুড়ে রাস্তা অবরোধ করেছেন, চাক্কা জাম করেছে। এক পক্ষকাল আজ থেকে নানান কর্মসূচির মধ্যে আমরা থাকব। স্বাধীনতার 75, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছিলাম 1 থেকে 15 তারিখ পক্ষকাল ব্যাপী স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, সংগ্রামী মানুষের উপনিবেশের শাসনকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে লড়াকু মেজাজ এবং গৌরবোজ্জ্বল অধ্যায়, সেটাকে মনে করিয়ে দেওয়া। তার সঙ্গে বিভিন্ন সংগঠন তারা নানান কর্মসূচি নিয়েছে। আজকের দিনেও যে অধরা স্বপ্ন আছে স্বাধীনতার 75 বছর পরেও, কাজের প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, বাসস্থানের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, সমান অধিকারের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, সাংবিধানিক যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলোকে রক্ষার প্রশ্নে, সেগুলোকে আমরা সামনে নিয়ে আসবো।
আগামী 5 তারিখে কাকাবাবুর জন্মদিন মুজফ্ফরাবাদে প্রত্যেক বছরের মতো সারাদিন ব্যাপী কর্মসূচি হবে, গোটা রাজ্যে জুড়ে হবে। পাথর স্বাভাবিক দেখেন নাবালক সাহেব হচ্ছে না, কে কার মুক্তি পাবে যদি ঠিক মতো জিজ্ঞাসাবাদ হয় আর অনেক কিছু বেরিয়ে আসে। সবচেয়ে ভালো হয় যদি পাত্র 2 নম্বর ছিলেন দলের, তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে অনেকটা ষড়যন্ত্রটা পরিষ্কার। কিন্তু পাত্র নিজেই বলেছেন টাকাটা দলের, তাহলে দলের আদৌ যদি কোনো ট্রেজারার থেকে থাকে, দলের সুপ্রিমো এবং পাত্র তিনজনকে বসালেই হবে। নতুন মন্ত্রিসভা তৈরি হয়, নতুন মন্ত্রিসভা তৈরি হলে ভাবতে উজ্জ্বল হতো, কিন্তু একটা কাট অ্যান্ড পেস্ট, কস্ট এক্সাইজ